গল্পের শুরুতে আমাদেরকে গল্পের কিউট ফিমেল লিডকে দেখানো হয়। তার নাম ছিল লিনসি। এখানে লিনসি তখন একজন অচেনা ব্যক্তির সাথে কথা বলছিল, যে এখানে লিনসিকে বলছিল যে তুমি কি এখন ফিরে যেতে চাও না? তোমার সাথে যা হয়েছিল তুমি সবকিছু ভুলে গিয়েছো। 6 বছর আগে তোমার সাথে যা যা ঘটেছিল ওই সব কিছু তুমি ভুলে গিয়েছো। তুমি কি চাও না এখন তুমি বদলা নিতে আর তোমার কাছ থেকে যেই সব জিনিসগুলো হারিয়ে গিয়েছে ওই সব জিনিসগুলো ফিরিয়ে পেতে? লিনসি তখন 6 বছর আগের কথাগুলো মনে করতে থাকে, যেখানে আমরা লিনসি আর তার হাজবেন্ডকে দেখতে পাই। তার হাজবেন্ডের নাম ছিল সিজান। আজকে সিজানেরই বার্থডে ছিল আর এরা দুজনে অনেকটা বেশি হ্যাপি কাপল ছিল আর এদের তো একটি কিউট বেবিও ছিল। লিনসি অনেক বেশি হ্যাপি ছিল। সে ভেবেছিল এই পার্টি শেষ হয়ে গেলে সে সিজানকে বলবে সে আবারও প্রেগনেন্ট হয়ে গিয়েছে। কিন্তু তখনই হঠাৎ করে লিনসির গ্র্যান্ডপা তিনি তো সিঁড়ি থেকে নিচে পড়ে যায়, যার কারণে ওখানেই মারা যায়। আর এরপরে তো লিনসি আরো অনেক বড় একটি ঝটকা খায় যখন এখানে সিজানের মা লিনসির একটি ফেক ভিডিও দেখায়, যেখানে লিনসি অন্য আরেকটি লোকের সাথে ছিল। এখানে লিনসি সিজানকে বোঝায় যে এই ভিডিওটা পুরো ফেক, ওখানে সে ছিল না। কিন্তু এখানে সিজানও আর লিনসিকে বিশ্বাস করে না, যার কারণে এখানে সিজানের মা তখন লিনসিকে বাড়ি থেকে বের করে দেয়। এমনকি লিনসি তো তার সাথে করে তার ছোট্ট বেবিটাকেও নিয়ে আসতে পারে না। এখন লিনসির এইসব কিছু মনে পড়ে যাওয়ার পর সে তখন ওই ব্যক্তিকে বলতে থাকে তুমি ঠিকই বলেছো, এখন আমাকে ফিরে যেতে হবে। তাই লিনসি আবারও চায়নাতে ফিরে আসে। অন্যদিকে আমরা সিজানকে দেখতে পাই। সিজান অনেক বড় একটি ডিজাইন কোম্পানির সিইও, কিন্তু তার কোম্পানি কিছুদিন ধরে অনেকটা বেশি লসে চলছিল। আর এখানে তখন সিজানের একজন পার্টনার সিজানকে বলতে থাকে যে দেখো আমাদের কোম্পানিতে যে ডিজাইনার রয়েছে তার জন্যই এখন আমাদের কোম্পানিতে এরকম লস হচ্ছে। আমাদের উচিত তাকে এই কোম্পানি থেকে বের করে দেওয়া আর তার জায়গায় নতুন আরেকজন ডিজাইনারকে নিয়ে আসা। এমনটি না করলে আমাদের কোম্পানি খুব তাড়াতাড়ি ব্র্যান্ড ক্রাফট হয়ে যাবে। অন্যদিকে আমরা লিনসিকে দেখতে পাই। লিনসি এখন অনেক বড় একজন ডিজাইনার হয়ে গিয়েছিল। আসলে সে এই 6 বছর বিদেশে থেকে অনেক ভালোভাবে ডিজাইন শিখে এসেছে। লিনসি চায়নাতে ফেরার পর সে সবার প্রথমে চলে আসে সিজানের বাড়িতে, যেখানে তো সিজানের মা যখন লিনসিকে দেখতে পায় অনেক বেশি রেগে যায়। এখানে আমরা আরো একটি মেয়েকে দেখতে পাই। এই মেয়েটি লিনসির সৎ বোন ছিল, তার নাম জিয়া। আর আমরা এটাও জানতে পারি যে জিয়াই 6 বছর আগে ওই ফেক ভিডিওটি বানিয়ে সে সিজানের মাকে পাঠিয়েছিল। সিজানের মা এখানে লিনসিকে দেখে একদমই খুশি হয়েছিল না, বলতে থাকে যে তুই এখানে কি করতে এসেছিস? আমি তো ভেবেছিলাম তুই এই 6 বছরে মারাই গিয়েছিস, কিন্তু দেখছি বেঁচে আসিস। লিনসি বলতে থাকে আপনার এই স্বপ্ন কখনোই পূরণ হবে না, তাই শুধু শুধু স্বপ্ন দেখা বন্ধ করুন। এরপর লিনসি ওখানে অনেকগুলো রিপোর্ট ছুঁড়ে মারে আর এরপর ওখান থেকে চলে যায়। তখন এই পার্টিতে আসা সকলে এই রিপোর্টগুলো দেখছিল, যেখান থেকে সবাই জানতে পারে যে সিজানের তো টুইন্স বেবি রয়েছে। যা দেখতে পেয়ে এখানে সিজানের মা আর জিয়া তারা দুজনেই অনেক বেশি বাস্তবে পরিণত করুন। লিনসি যখন বাহিরে এসেছিল তখন বাহিরে এখানে তার সাথে দেখা হয়ে যায় সিজানের। এখানে সিজান তো লিনসিকে দেখার পর বলতে থাকে ফাইনালি তুমি এখানে ফিরে এসেছো। লিনসি বলে কিন্তু এতে তোমার কি যায় আসে? তখন সিজান তাকে সরি বলে যে আমি 6 বছর আগে তোমাকে বিশ্বাস করিনি, আমি ওই ভিডিওটি পরে চেক করিয়েছিলাম, ওটা ফেক ছিল, এই জন্য আমি তোমাকে সরি বলছি তোমাকে বিশ্বাস না করার কারণে। এখানে তখন লিনসি বলতে থাকে তোমার মনে হয় না তুমি এই সরিটি বলতে অনেকটা বেশি দেরি করে ফেলেছো? আর এমনিতেও এখন আমাদের দুজনের ভিতরে কোনো কিছুই নেই, আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে। তখনই ওখানে তো লিনসি সেই ছোট্ট বেবিটা চলে আসে, যার নাম ছিল কুন, যাকে কিনা সে শেষবারের মতন কোলেও নিতে পারেনি। তাই তাকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, তাকে জড়িয়ে ধরে। কিন্তু কুন তো আর জানতো না যে লিনসিকে, এই জন্য এখানে সিজান কুনকে বলে দেয় এ হচ্ছে তোমার মা। এরপরে সিজান এখানে লিনসিকে বলতে থাকে তুমি তো বিদেশে থেকে অনেক বড় একজন ডিজাইনার হয়ে গিয়েছো, তাহলে আমাদের কোম্পানিতে এসো। আমাদের কোম্পানির অবস্থা এখন একদমই ভালো চলছে না, আর ওই কোম্পানিতে তোমার নিজেরও তো অনেকগুলো শেয়ার রয়েছে। কিন্তু লিনসি ওই কোম্পানিতে যেতে মানা করে দেয়। এরপরেও এখানে তখন সিজান তাকে বোঝাতে থাকে যে দেখো আমাদের কোম্পানি যদি ব্র্যান্ড ক্রাফট হয়ে যায় তাহলে আমাদের বাচ্চাদের কি হবে? আমি আমাদের বাচ্চাদের কথাগুলো ভেবে বলছি তুমি কোম্পানিতে ফিরে এসো। আর লিনসি এতে রাজি হয়ে যায়, বলে আমি কিন্তু ওখানে শুধুমাত্র আমাদের বাচ্চাদের জন্যই ফিরে যাচ্ছি। পরের দিনের সিন দেখানো হয় যে এখানে লিনসি অনেকটা বেশি অ্যাটিটিউড নিয়ে সে কোম্পানিতে চলে আসে। আর লিনসি কোম্পানিতে আসার পর সবাই এখানে লিনসিকে নিয়ে
গসিপ করতে শুরু করে। কোম্পানিতে আসার পর লিনসি আবারও ওই অচেনা লোকটির সাথে কথা বলতে থাকে, আর এই লোকটি তখন এখানে লিনসিকে একটি ডকুমেন্টস পাঠিয়েছিল, আর যেটা থেকে লিনসি জানতে পারে যে তার গ্র্যান্ডপা এমনি এমনি মারা যায়নি, তাকে হত্যা করা হয়েছে। এটা দেখার পর লিনসি তো অবাক হয়ে যায় আর ওই লোকটিকে জিজ্ঞাসা করে, তুমি কে? তুমি আমার গ্র্যান্ডপা সম্পর্কে এত কিছু কিভাবে জানো আর আমাকে এত সাহায্য কেন করছো? ওই লোকটি উত্তরে বলে যে এরপরে সব প্রমাণগুলো তোমাকেই খুঁজে বের করতে হবে। রাতে লিনসি তার দুই বেবিকে নিয়ে চলে আসে শিচানের বাড়িতে। এখানে তার দুই বেবিকে দেখার পর শিচানের মা অনেক বেশি খুশি হয়েছিল, আর তার দুই বেবির সাথে এখানে কুনের পরিচয় করিয়ে দেয়। তিন বেবির জন্যই এখানে কিন্তু শিচানের মা লিনসিকে বাড়িতে থাকার জন্য মেনে নিয়েছিল। এরপরে আবার লিনসি লুকিয়ে লুকিয়ে শিচানের রুমে আসে তার গ্র্যান্ডপার রিপোর্টগুলো নেওয়ার জন্য, যেগুলো লিনসি শিচানের লকারের ভিতরে রেখে দিয়েছিল। আর সে খুব ইজিলি এটা খুলতেও পারে, কারণ শিচান এটার পাসওয়ার্ড চেঞ্জ করেনি। লিনসি যখন এখানে রিপোর্টগুলো খুঁজে বের করছিল তখন সে এখানে তো তার টুইন্স বেবিদের ছবি দেখতে পায়, যেটা দেখে সে অবাক হয়ে যায় আর বলতে থাকে যে তাহলে কি শিচান এতদিন আমার সাথেই ছিল? আর তোমরা যারা এই পর্যন্ত গল্পটি দেখে এসেছো, তোমাদের কাছে যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলো না, আর সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরও সব সুন্দর সুন্দর গল্পগুলো দেখার জন্য। পরের সিনে আমাদেরকে জিয়াকে দেখানো হয়। জিয়া এখানে একজন ব্যক্তির সাথে কথা বলছিল আর তাকে বলতে থাকে যে 6 বছর হয়ে গিয়েছে, কিন্তু শিচান এখনও লিনসিকে ভুলতে পারেনি, আর এখন 6 বছর পর আবারও লিনসি এখানে ফিরে এসেছে। ওই লোকটি উত্তরে বলতে থাকে যে 6 বছর আগে আমরা যেই রকম লিনসিকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, 6 বছর পরেও আমরা এমনটি করতেই পারি। অন্যদিকে লিনসি তখন ওই রিপোর্টগুলো নিয়ে হসপিটালে চলে এসেছিল। সে জানতে চাচ্ছিল যে তার গ্র্যান্ডপা কিভাবে মারা গিয়েছে। এখানে ডক্টর তো রিপোর্টগুলো দেখার পর লিনসিকে বলেছিল তোমার গ্র্যান্ডপা এমনি এমনি মারা যায়নি, তাকে কেউ বিষ দিয়েছিল। এটা শোনার পর লিনসি ভাবতে থাকে যে কে হতে পারে যে কিনা আমার গ্র্যান্ডপাকে বিষ দিয়ে মেরে ফেলেছে। ওদিকে শিচান জানতে পারে যে লিনসি তার গ্র্যান্ডপার রিপোর্টগুলো নিয়ে হসপিটালে গিয়েছে। এটা শোনার পর শিচান ভাবতে থাকে যে তারও এখন হসপিটালে যাওয়া উচিত। এদিকে লিনসি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করেই তাকে কিছু গুন্ডারা অ্যাটাক করে আর তার কাছ থেকে ওই রিপোর্টগুলো নিয়ে পালিয়ে যায়, যেটা তার ব্যাগের ভিতরে ছিল। আর নিজে পড়ে যেতে নিচ্ছিল তখনই ওখানে শিচান এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপরে শিচান দেখতে পায় গুন্ডারা আবার ওইদিকে ফিরে আছে, তাও আবার লিনসিকে মারার জন্য। এই জন্য সে নিজেই লিনসিকে বাঁচিয়ে নেয়। তার হাতে আঘাত লেগেছিল, তাই লিনসি তাকে একটু ব্যান্ডেজও করে দিচ্ছিল আর তাকে এখানে থ্যাংক ইউ বলে তার জীবনটি বাঁচানোর জন্য। শিচান এখানে আবারও লিনসিকে সরি বলে যে 6 বছর আগে আমি তোমার সাথে অনেক বেশি ভুল করেছি, আর এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। লিনসি বলে ওই সব তো অনেক পুরনো কথা, তাই আমি ওই সব কিছু ভুলে গিয়েছি, আর এমনিতেও তুমি আমার জীবন বাঁচিয়েছো, তাই হিসাব বরাবর হয়ে গিয়েছে। এরপরে দুজনে যখন বাড়িতে ফিরে আসে তখন এখানে শিচানের হাতে আঘাতটি দেখার পর শিচানের মা এখানে উল্টো লিনসিকেই বকতে থাকে যে তার জন্য শিচান আঘাত পেয়েছে। শিচান তার মাকে বলে এতে লিনসির কোনো দোষ নেই, আমি নিজের কারণে নিজে আঘাত পেয়েছি। এদিকে আবার জিয়া তখন ওই লোকটির কাছ থেকে রিপোর্টগুলো নিতে এসেছিল, আর সেই লোকটিকে বলতে থাকে যে তোমাকে শুধু রিপোর্টগুলো আনতে বলেছিলাম, নাকি আমি বলেছিলাম শিনজিকে আঘাত করো, তাই এরপর থেকে আমি যেটা বলবো শুধু ওইটুকুই করবে, এর বাহিরে করার দরকার নেই। শিচান তার হাতে আঘাত পাওয়ার কারণে শিচানের সব কাজগুলো তখন লিনসিকেই করে দিতে হচ্ছিল, আর শিচান তো এতে অনেক খুশি হচ্ছিল। সে শুধু লিনসিকেই দেখতে থাকে। আর এরপরে যখন খাবার খেতে বসে তখন শিচান এমন ভাব করছিল যেন সে খাবার খেতেই পারছে না, যার কারণে লিনসি এখানে আবারও তাকে খাবারগুলো খাইয়ে দেয়। পরের দিন লিনসি কোম্পানিতে চলে আসে, আর সে তো জানে যে কোম্পানি এখন অনেকটা বেশি লসের মুখে আছে। এই কারণে সে তখন এই কোম্পানি ডিজাইন করা ড্রেসগুলো দেখতে যায়, যেগুলো তার কাছে একদমই ভালো লাগে না। আর সে বলতে থাকে যে তোমরা এইসব কি ডিজাইন করেছো, এইসব ডিজাইনের কারণে কোম্পানি কখনোই ভালো র্যাঙ্কে উঠতে পারবে না। তখনই এখানে ডিজাইন ডিপার্টমেন্টের হেড আসে। সে লিনসিকে বলে যে তোমার সাহস কিভাবে হয়, তুমি আমার ডিজাইনগুলোকে বলো যে ভালো হয়নি। আর এই নিয়ে তখন লিনসি আর এই হেডের ভিতরে ঝগড়া লেগে যায়। তখন এখানে আবার জিয়াও চলে আসে। জিয়া তখন এখানে এই মেয়েটির সাপোর্ট নিয়ে কথা বলছিল, তাই আরো ঝগড়া বেড়ে যায়। মেয়েটি বলে আমি এই সব কিছু এই কোম্পানির সিও শিচানকে বলবো। এখানে সে শিচানের ভয় দেখাচ্ছিল। এরপরে সে শিচানের কাছে চলে আসে আর বলে যে লিনসি তার সাথে এরকম করেছে, তার ডিজাইনগুলো তার একদমই ভালো লাগছে না, তার বদনাম করছে। এখানে জিয়াও তখন এসে লিনসির বিরুদ্ধে উস্কে দিচ্ছিল শিচানকে। তখন এখানে লিনসিও চলে আসে আর বলে যে তুমি শিচানকে কি বলছো, আমি শিচানের ওপরে, আমার এই কোম্পানিতে শেয়ারগুলো শিচানের
থেকেও বেশি, তাই আমি যা বলবো তোমাদেরকে তাই করতে হবে। আর শিজানও তখন এখানে জিয়াকে বলতে থাকে যে তুমি এক কাম করো, এই ডিজাইন ডিপার্টমেন্টের হেডকে ওর যতগুলো টাকা কোম্পানি থেকে পেতো সব টাকা দিয়ে ওকে জব থেকেই বের করে দাও। এরপরে লিনশিকে বলে যে তোমাকে আমি কি বলে ধন্যবাদ দেবো বুঝতেই পারছি না, আসলে ওকে কিছুদিন ধরে আমিও কোম্পানি থেকে বের করে দিতে চাচ্ছিলাম, ওর ডিজাইনগুলো একদমই ভালো না, কিন্তু বের করে দিতে পারছিলাম না, কোম্পানিতে অনেক দিন ধরে রয়েছে, কিন্তু তোমার কারণে আজকে একটি সুযোগ পেয়েছি ওকে বের করে দেওয়ার, ওর জন্যই আমাদের কোম্পানির ডিজাইন খারাপ হচ্ছিল আর আমাদের কোম্পানি লসের দিকে যাচ্ছে। এখন থেকে লিনশি এই কোম্পানির জন্য ডিজাইন করবে, তাই এখানে তখন শিজান তাকে সাহায্য করছিল আর লিনশি এখানে তখন শিজানেরই মাপ নিতে থাকে। আর তাদের তখন দুজনেরই অতীতের কথাগুলো মনে পড়ছিল যে তারা দুজনে অতীতে কতটা বেশি ভালো ছিল। আর এখানে তখন লিনশি শিজানকে এটাও বলতে থাকে যে তোমাকে এই কোম্পানির জন্য মডেল হতে হবে না, অলরেডি আমাদের কোম্পানিতে অনেকগুলো মডেল রয়েছে। শিজান তার ক্লোজে গিয়ে বলতে থাকে যে এটা আমি জানি, কিন্তু তোমার বানানো ডিজাইন করা ড্রেসগুলো সবার প্রথমে আমি পড়তে চাই, তাই তুমি আমার জন্যই বানাবে। আর শিজানকে এতটা বেশি ক্লোজে দেখার পর লিনশির অতীতের কথা মনে পড়ছিল, কিন্তু এরপরেও সে নিজেকে কন্ট্রোল করে ওখান থেকে চলে যায়। এরপরে লিনশি গ্র্যান্ডপার ছবি দেখে বলতে থাকে যে আমি খুঁজে বের করে ছাড়বো যে তোমাকে আসলে কে মেরে ফেলেছে। অন্যদিকে জিয়া তখন শিজানের মায়ের পোষা একটি পাখিকে কিছু তাকে মেরে ফেলে, আর এরপরে শিজানের মায়ের কাছে এসে বলতে থাকে যে এই সব কিছু হচ্ছে ওই লিনশির কারণে, ও বাড়িতে আসার পর থেকে এইসব অঘটনগুলো ঘটে যাচ্ছে। শিজানের মা বলে আমি চাই না ওই মেয়েটি এখানে থাকুক, কিন্তু শুধুমাত্র বাচ্চাদের কারণে ওকে আমি সহ্য করছি, নয়তো আমি কবে ওকে বাড়ি থেকে বের করে দিতাম। এরপরে জিয়াকে বলে আজকে শিজানের বার্থডে, তাই তুমি অনেকটা বেশি সুন্দর করে সেজে এখানে চলে আসবে, এতে জিয়া অনেক খুশি হয়। অন্যদিকে লিনশি অনেক সুন্দর করে তৈরি হচ্ছিল, কারণ আজকে তাকে একটি ইভেন্টে যেতে হবে। সে যখন নিচে আসে তখন সে এখানে তখন জিয়াকে দেখতে পায়, আর জিয়াকে দেখার পরে সে ইচ্ছা করে তখন শিজানের কাছেই চলে যায়, আর শিজানের সাথে এমন ভাব করতে থাকে যেন এতে দুজনের ভিতরে সব ঠিক হয়ে গিয়েছে। শিজান এখানে লিনশিকে বলতে থাকে যে আমি চাই তুমি আমার বার্থডেতে থাকো আর আমরা দুজনে একসাথে আমাদের বার্থডে সেলিব্রেশন করব। লিনশি বলে আমাকে একটি গুরুত্বপূর্ণ ইভেন্টে যেতে হবে, তাই আমি সময় পাবো না। এরপর লিনশি যখন এখান থেকে বের হয়ে যাচ্ছিল তখন সেখানে জিয়ার দিকে অনেকটা বেশি রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে, আর জিয়া তখন এখানে শিজানের কাছে এসে লিনশির নামে বাজে কথা বলতে থাকে যে দেখো লিনশির কাছে সময় নেই, যার কারণে ও তোমার বার্থডেতে থাকলো না। কিন্তু এখানে শিজান তার একটি কথাও শোনে না, তাকে এখান থেকে চলে যেতে বলে। এরপরে যখন লিনশি বাড়িতে ফিরে আসে তখন সে দেখতে পায় শিজান তো এখনো তার অপেক্ষায় করছিল, সে তার বার্থডে সেলিব্রেশনই করেনি। আর লিনশি আসার পরে সে লিনশির সাথে নিয়ে তার বার্থডেটি সেলিব্রেশন করতে চাচ্ছিল। তখনই বাড়িতে শিজানের মা তো 3 বেবিকে নিয়ে চলে আসে, আর এখানে তখনই সে লিনশিকে দেখার পর অনেকটা বেশি রেগে যায়, তাই লিনশিকে নিয়ে বাইরে চলে আসে। আর এরপরে লিনশিকে একটি ব্লাইন্ড চেক ধরিয়ে দেয়, বলতে থাকে যে এখান থেকে তোমার যত ইচ্ছা তত টাকা নিতে পারো, কিন্তু এর বদলে তুমি শিজানকে ছেড়ে এখান থেকে চলে যাবে আর কখনোই এখানে আসবে না। লিনশি বলে যে আপনি তো এসব করা বন্ধই করুন, কারণ আপনার এই স্বপ্নগুলো কখনোই পূরণ হবে না, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না, আর বেবিদের কাছ থেকে তো একদমই দূরে যাব না। এরপরে সে ভিতরে চলে আসে আর ওই চেকটিকে টেবিলের উপরে রেখে দেয়, যেটা আবার কোন দেখতে পায়, বলতে থাকে যে মা এটা কি। লিনশি বলে এটা একটি গিফট, আর এটা আমাকে তোমাদের গ্র্যান্ড মা দিয়েছে। শিজানও এই সব কিছুই দেখতে পায়। পরের দিন সকালে শিজানের মা আবারও জিয়ার সাথে কথা বলে আর বলে আমি কাল রাত্রে আমি ওকে একটি ব্লাইন্ড চেক দিয়েছিলাম, কিন্তু ওটা নেয়নি। জিয়া বলে যে ও আপনার ব্লাইন্ড চেক নেবে না, ও চায় আপনার পুরো সম্পত্তিগুলো হাতিয়ে নিতে, কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওকে এখান থেকে তাড়িয়েই ছাড়বো। শিজানের মা এতে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে লিনশি তার 3 বেবির সাথে ক্যাম্পিং করার জন্য বাহিরে এসেছিল, আর এখানে তারা 3 জনে মজা করছিল। হঠাৎ করে এখানে আবার শিজানে চলে আসে, তাদের জন্য অনেক বেশি খাবারও নিয়ে এসেছিল। এরপরে এখানে এরা সবাই মিলে একসাথে অনেকটা বেশি এনজয় করতে থাকে, আর এভাবেই তো এদের সময় কাটতে থাকে। এরপরে শিজান আর লিনশি তারা দুজনে এখানে 2টি তাঁবু টাঙিয়েছিল, একটির ভিতরে লিনশি আর তার 2 বেবি থাকবে, অন্যটির ভিতরে শিজান আর কোন থাকবে। কিন্তু এখানে এই 3 বেবি জিদ করতে থাকে তারা 3 জনে একসাথে ঘুমাবে, এটা বলে 3 জনে দৌড়ে চলে যায়। এখন এরা দুজনে বাইরে থাকে, লিনশি তখন শিজানের কাছ থেকে একটু দূরেই যাচ্ছিল, আর এদিকে আবার এই 3 দুষ্টু বাচ্চা লুকিয়ে ওদের মা আর বাবাকে দেখতে থাকে। এরা তো বলতে থাকে যে মা আর বাবা এখনো ঘুমায়নি, তাহলে চলো আমরা সবাই গিয়ে মা আর বাবার সাথে এনজয় করি। তাই চলে আসি মা বাবার কাছে, আর সবাই মিলে এখানে অনেকটা বেশি এনজয় করে। এভাবেই এদের রাতটা এখানেই পার হয়ে যায়। পরের দিন কোম্পানিতে আমরা শিজানকে দেখতে পাই। এই লিনশি কিছু কাজের জন্য সে কোম্পানি থেকে বাইরে গিয়েছিল, তখন এখানে শিজানের কাছে জিয়া আসে। জিয়া এখানে শিজানকে বলতে থাকে যে দেখো লিনশি কতটা বেশি পাগল, সে কোম্পানির কাজগুলো একদমই ভালোভাবে না করে সে বাইরে ঘুরতে যায়, আর সে যদি এরকম ভাবে কাজ করতে থাকে তাহলে কোম্পানি তো খুব
তাড়াতাড়ি ব্যাংকরাপ্ট হয়ে যাবে, তখন তুমি কি করবে? এখানে শিজান বলতে থাকে যে লিনসি যা ইচ্ছা তা করতে পারে, এমনিতেও এই কোম্পানি সম্পূর্ণটাই ওর, তাই ও ভালো বুঝবে যে ওর কোম্পানিকে ও কিভাবে চালাবে। আর এটা বাদ দাও, তুমি ভাবো যে তুমি এতদিন ধরে এই কোম্পানি থেকে কি করছো? আমার তো মনে হয় তোমার কাজে তুমি এক ফোঁটাও উন্নতি করতে পারোনি। এমনটি চলতে থাকলে খুব তাড়াতাড়ি তোমাকে কোম্পানি থেকে চলে যেতে হবে। এটা বলে ওখান থেকে চলে যায় শিজান। অন্যদিকে লিনসি অনেক রাত পর্যন্ত কাজ করছিল, তাই সে কাজ করতে করতে ওখানে ঘুমিয়ে পড়ে। আর শিজান তখন লিনসিকে ওখান থেকে উঠিয়ে লিনসির বেডে নিয়ে এসে শুইয়ে দেয় আর তার কপালে একটি কিসও করে। পরের দিন সকালে শিজান তার মায়ের কাছ থেকে জানতে পারে যে লিনসি তাকে কোনো কিছু না বলে তার পুষ্টিন ও বেবিকে নিয়ে চলে গিয়েছে। সে যদি এরকম ভাবে চলে যায় তাহলে তাদের কোম্পানির কি হবে? তাদের কোম্পানি খুব তাড়াতাড়ি হারিয়ে যাবে। অন্যদিকে আমরা তখন লিনসিকে দেখতে পাই। আসলে লিনসি তো তার 3 বেবিকে নিয়ে একটি জায়গায় এসেছিল, যেখানে কিনা প্যারেন্টস মিটিং এর সাথে অনেক বড় একটি অনুষ্ঠানও হচ্ছিল। আর এই জন্য লিনসি তার বাচ্চাদেরকে শেখাচ্ছিল যে কিভাবে তারা এখানে গান গাইবে। একটু পরে তাদের কাছে এখানে শিজানও চলে আসে, আর এরপরে সবাই মিলে ওখানে একসাথে পার্টিসিপেট করে। আর এখানে তখন শিজান আর লিনসি এরাই জিতে যায়। অন্যদিকে জিয়া তখন শিজানের মায়ের কাছে এসে শিজানের মাকে একটি নিউজ দেখায়, যেখানে বলছিল যে শিজানের কোম্পানি নতুন যে ড্রেসগুলো বের করেছে ওইসব পরার পর কিছু মানুষের অ্যালার্জি হয়েছে, এমনকি তাদেরকে তো হসপিটালেও ভর্তি করতে হয়েছে। জিয়া বলে এইসব ডিজাইনগুলো লিনসি করেছে, এই জন্য এখন আমরা লিনসিকে কোম্পানি থেকে বের করে দিতে পারবো। এদিকে আমরা কোম্পানিতে দেখতে পাই যেখানে কিছু লোকজন চলে এসেছিল, আর তারা লিনসির ওপরে অনেকটা বেশি রেগেও ছিল আর বলছিল যে লিনসি ড্রেসগুলো পরার পর মানুষের এরকম ক্ষতি হচ্ছে। তখন এখানে শিজান চলে আসে আর সে এইসব লোকেদেরকে কড়া জবাব দিয়ে দেয় আর বলে যে আমাকে 7 দিন সময় দিন, এর ভিতরে আমি সব সত্যিটা বের করে আপনাদের সামনে নিয়ে আসবো। তাই সবাই এখান থেকে চুপচাপ চলে যায়। পরের দিন কোম্পানিতে সবাই একসাথে মিটিং করতে বসে। এখানে কোম্পানির যতজন শেয়ার হোল্ডাররা ছিল তারা সবাই এখানে শিজানকে বলতে থাকে যে এখন লিনসিকে এই কোম্পানি থেকে বের করে দেওয়া উচিত, ওর জন্য আমাদের কোম্পানির বদনাম হচ্ছে। কিন্তু শিজান এদের কথাগুলো শুনতেই চায় না। সে ওদেরকে বলে যে আমাকে 7 দিন সময় দিন, আমি এর ভিতরে সব প্রমাণগুলো বের করে আপনাদেরকে দেখাবো। এরপরে শিজান একটি লাইব্রেরিতে চলে আসে আর সে তখন এখানে নিজে এক্সপেরিমেন্ট করতে থাকে যে তাদের ওইসব পোশাকে কি এমন মেশানো ছিল। আর এরপরে সে তো জানতে পারে যে তাদের ওইসব পোশাকে একটি হেভি মেটাল নামের বিষ পাওয়া গিয়েছে। আর এইটা দেখার পর শিজানের মনে পড়তে থাকে যে গ্র্যান্ডপার রিপোর্টের ভিতরেও এমনটাই লেখা ছিল যে গ্র্যান্ডপাকে বিষ দেওয়া হয়েছে, আর ওই বিষটাও ছিল হেভি মেটাল। অন্যদিকে লিনসি ওই লোকটির সাথে কথা বলছিল আর ওই লোকটিকে বলে যে আমার বানানো পোশাকের ভিতরে হেভি মেটাল পাওয়া গিয়েছে আর আমার গ্র্যান্ডপার রিপোর্টে এটাই লেখা ছিল। তখন এখানে ওই অচেনা ব্যক্তিটি লিনসিকে আরো অনেক কিছু বলতে থাকে তার গ্র্যান্ডপার সম্পর্কে, যে তার গ্র্যান্ডপার সাথে কি কি ঘটেছিল। এইসব শোনার পর লিনসি বলতে থাকে যে আসলে তুমি কে? তুমি কিভাবে জানতে পারো আমার চারপাশে এখন কি হচ্ছে, আর তুমি কেনই বা আমাকে সাহায্য করছো? তখন ওই লোকটি লিনসিকে বলতে থাকে অতীতে আমি একটি অনেক বড় ভুল করেছিলাম, যার জন্য আমার সবসময় গিল্টি ফিল হয়, আর আমি এই কারণেই তোমাকে সাহায্য করছি যাতে করে আমি আমার গিল্টি ফিল কমাতে পারি। এটা শোনার পরও লিনসি বুঝতে পারে না এই অচেনা ছেলেটি আসলে কে। তখনই লিনসির কাছে একজন স্টাফ আসে আর লিনসিকে বলতে থাকে যে আমাদের কোম্পানির নতুন যে ক্লায়েন্ট এসেছে তিনি ডিলটি ভাঙতে চাচ্ছে। লিনসি বলে যে আমি নিজে গিয়ে ওনার সাথে দেখা করব। লিনসি যখন তার সাথে দেখা করতে আসে তখন এই লোকটি বারবার লিনসিকে ড্রিঙ্ক করতে বলছিল, আর লিনসি তাদের কন্টাক্ট বাঁচানোর জন্য একটু ড্রিঙ্ক করে নেয়, কিন্তু এরপরই সে অজ্ঞান হয়ে যায়। এদিকে তখন আবার শিজানের লিনসির জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল। লোকটি এদিকে লিনসির সাথে খারাপ কিছু করতে চাচ্ছিল, তাই সে ভিডিও অন করেছিল। আর যখনই লিনসির সাথে কিছু করতেই নেবে তখনই এখানে শিজান এসে লোকটিকে মারতে থাকে আর বলতে থাকে যে তোর সাহস কিভাবে হয়, তুই আমার ওয়াইফকে টাচ করিস। এখানে লোকটি বলতে থাকে যে আমি জানতাম না এটা আপনার ওয়াইফ, আর আমাকে তো জিয়াই বলেছিল যে আমি এই মেয়েটির সাথে যা ইচ্ছা তা করতে পারি। এরপরে শিজান লিনসিকে ওখান থেকে তার নিজের রুমে নিয়ে আসে আর লিনসিকে বলে তুমি এখন আরাম করো, আমি এখান থেকে যাই। আর সে যখন যেতে নিচ্ছিল তখনই লিনসি তাকে বাধা দেয়। এরপর লিনসি নিজে থেকে এখানে শিজানকে কিস করে, যার কারণে দুজনে তখন এই রাতটি এখানে একসাথেই থাকে। পরের দিন সকালে লিনসি ঘুম ভাঙলে সে দেখতে পায় শিজান তার সাথে আছে। এরপরে দুজনে ব্রেকফাস্ট করতে আসে। এখানে তো শিজান অনেক খুশি ছিল আর লিনসিকে হানি হানি বলে ডাকছিল। তো এইসব শোনার পর লিনসি বলতে থাকে তোমার আবার কি হয়েছে? শিজান বলে তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে কাল রাত্রে আমাদের দুজনের ভিতরে কি হয়েছিল, আর এই কারণে কিন্তু তোমাকে আমার দায়িত্ব নিতে হবে। লিনসি বলতে থাকে আজব তো, ওইটা তো কাল রাত্রের ঘটনা ছিল, আর আমি কেন তোমার দায়িত্ব নিতে যাব? এমনিতেও তো আমরা দুজনে হাজবেন্ড আর ওয়াইফ। এটা শুনে শিজান খুশি হয়ে যায়, কিন্তু এদের দুজনের কথাবার্তা শুনে এখানে শিজানের
মা একদমই খুশি হচ্ছিল না। এরপরে শিচান আর লিনশি তারা দুজনে এদের ফ্যাক্টরিতে চলে আসে চেক করার জন্য। আর তখন এখানে কিন্তু জিয়াও লুকিয়েছিল। জিয়া এখানে লিনের সাথে ছিল। সে লিনকে বলে যে তাড়াতাড়ি এখান থেকে চলো, আর এরপরে সে বের হয়ে যাওয়ার আগে সকল স্টাফদেরকে বলে গিয়েছিল সব প্রমাণগুলো পুড়িয়ে ফেলো। লিনশি আর শিচান যখন এখানে প্রমাণ খুঁজছিল তখন তারা দেখতে পায় দূরে কেউ কোনো কিছু পুড়িয়ে ফেলছে, আর তারা বুঝতে পারে যে এগুলো প্রমাণই পুড়িয়ে ফেলছিল। তাই শিচান তখন পুলিশের কাছে ফোন করে দেয়। পরের দিনে জিয়া শিচানের একটি পোস্ট দেখতে পায়। শিচান এখানে লিখেছিল, আমাদের কোম্পানির ড্রেসগুলো পরে যারা অসুস্থ হয়েছিল এর পেছনে লিনশির কোনো হাত ছিল না, বরং আমাদের ফ্যাক্টরি স্টাফরা এই সব কিছু করেছিল। আর এই নিউজটি দেখার পর জিয়া অনেক রেগে যায়। এরপরে লিনশি আর শিচান দুজনে একসাথে ছিল। এখানে লিনশি শিচানকে বলতে থাকে, সবাই যখন আমাকে বলছিল যে আমি ওইসব ইচ্ছা করে করেছি তখন তো সবাই এটাও বলেছিল আমাকে কোম্পানি থেকে বের করে দিতে, কিন্তু তুমি কেন বের করে দিতে চাওনি? তোমার কি একবারও মনে হয়নি যে তোমার কোম্পানিকে বদনাম করার জন্য আমি এমনটি করতেই পারি? তখন শিচান বলে যে একদমই না, আমি তোমাকে সব থেকে বেশি বিশ্বাস করি। এটা শোনার পর লিনশি শিচানকে থ্যাংক ইউ বলে। শিচান তখন লিনশিকে এখানে একটি নেকলেস পরিয়ে দেয় আর তাকে বলতে থাকে যে আমরা কি দুজনে আবারও আগের মতন হয়ে যেতে পারি না? কিন্তু লিনশি তাকে কোনো উত্তর দেয় না। এরপরে লিনশি ফাইনালি তার ডিজাইন করা ড্রেসটি তৈরি করে ফেলে, যেটা শিচানও দেখতে এসেছিল। আর শিচান এই ড্রেসটি দেখার পর বলতে থাকে যে এটা তুমি পরলে তোমাকে অনেক সুন্দর লাগবে। তখন শিচান এটা ভাবতেও শুরু করে যে লিনশি এই ড্রেসটি পরেছে আর তাকে দেখতে অনেকটা বেশি সুন্দরী লাগছিল। তখনই আবার লিনশি শিচানকে বলতে থাকে যে তোমার কি হয়েছে, বলে না তো এই ড্রেসটি কেমন হয়েছে? শিচান বলে অনেক সুন্দর। দুজনে ওখান থেকে বাইরে আসে আর কথা বলছিল। এদের কথাবার্তা উপর থেকে জিয়া শুনতে পারছিল। এখানে লিনশি শিচানকে বলতে থাকে, আমি এখানে ফিরে এসেছি শুধুমাত্র আমার গ্র্যান্ডপার মৃত্যুর পিছনে কে আছে তাকে বের করার জন্য। শিচান বলে সত্যি কখনো চাপা থাকে না। এর পরের দিন শিচান তার মায়ের সামনে জিয়ার একটি ভয়েস রেকর্ডার অন করে দেয়, যেখানে কিনা জিয়া ওই লোকটির কাছে লিনশিকে বিক্রি করার কথা বলছিল। এটা শোনার পর তো এবার শিচানের মা জিয়ার উপরে রেগে যায়, বলতে থাকে তোমাকে আমি একটি ভালো মেয়ে মনে করেছিলাম, কিন্তু আমি বুঝতেই পারিনি তুমি এরকম একটি মেয়ে। আর ওখান থেকে চলে যায়। এরপরে জিয়া এখানে শিচানকে বলতে থাকে যে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে। শিচান বলে তুমি এখন চুপচাপ আমার বাড়ি থেকে চলে যাও আর কখনোই আমার বাড়িতে আসার চিন্তা ভাবনা করবে না। এইসব কিছুতে জিয়া অনেক বেশি রেগে যায়। জিয়া যখন ওখান থেকে বাইরে আসে সে দেখতে পায় এখানে গার্ডরা তখন একজন মেয়েকে অনেকটা বেশি বকা দিচ্ছিল আর বলে তোমাকে কতবার বলেছি তুমি এই রুমে আসবে না, এটা বদ শিচানের প্রাইভেট রুম, তোমার এটা পরিষ্কার করার দরকার নেই। আর এইসব কিছু জিয়া শুনতে পায়। তার মাথায় একটি প্ল্যান আসে। রাতে সে লুকিয়ে সে রুমের ভিতরে চলে আসে আর দেখতে পায় এই রুমের ভিতরে ল্যাবের সব জিনিসপত্র ছিল, রিপোর্টগুলো ছিল। আর এইসব কিছু দেখার পর এখানে তখন জিয়া বলতে থাকে যে তার মানে শিচান এখন গ্র্যান্ডপার মৃত্যু সম্পর্কে সব ডিটেলস গুলো বের করবে। আর এরপরে সে তো বলতে থাকে শিচান আমি তোমাকে কত ভালোবাসি আর তুমি কিনা আমাকে ভালোই বাসো না। আর সে তো ওই ফাইলের ভিতরে নিজের একটি ছবিও দেখতে পেয়েছিল, যেটা দেখে সে অনেক রেগে গিয়েছিল। পরের দিন সকালের সিন দেখানো হয়, যেখানে শিচানের মা তখন লিনশির সাথে কথা বলতে আসে আর লিনশিকে বলে যে তুমি আমাকে ক্ষমা করে দিও, 6 বছর আগে আমি আর শিচান তোমার সাথে যা করেছিলাম ওই ঘটনার জন্য। লিনশি বলে ওটা তো অনেক পুরনো কথা আর আমি তো ওইসব কিছু অনেক আগেই ভুলে গিয়েছি। এরপরে লিনশি যখন তার বাচ্চাদের সাথে সময় কাটাচ্ছিল তখনই হঠাৎ করে লিনশির ফোনে একটি মেসেজ আসে, যেখানে লিনশিকে বলা হয় যে তুমি যদি তোমার গ্র্যান্ডপার মৃত্যুর পিছনে কি রহস্য আছে এটা জানতে চাও তাহলে তোমার বাড়ির পিছনের একটি রুমে চলে যাও। লিনশি ওই রুমে চলে আসে, যেটা তো ছিল শিচানের প্রাইভেট রুম। আর এখানে সে তখন গ্র্যান্ডপার রিপোর্টের ফাইল দেখতে পায়। আর এই রুমের ভিতরে আসার পর সে এটা বুঝতে পারে সে এতদিন ধরে যার সাথে কথা বলছিল সে অন্য কেউ নয়, সে আসলে শিচানে ছিল। আর জিয়া তো এখান থেকে চলে যাওয়ার আগে সে এই ফাইলের ভিতরে গ্র্যান্ডপার ছবির উপরে একটি ক্রস চিহ্ন দাগিয়ে দিয়েছিল, যেটা এখন লিনশি দেখার পর তার সন্দেহ হতে থাকে যে গ্র্যান্ডপার মৃত্যুর পিছনে তো আবার শিচানের হাত নেই। সে ভাবতে থাকে সে যেদিন হসপিটাল থেকে রিপোর্টগুলো নিয়ে বের হয়েছিল তখন হঠাৎ করে তার রিপোর্টগুলো নিয়ে চলে গিয়েছিল আর তখনই ওখানে আবার হঠাৎ করে শিচানও চলে এসেছিল। কোম্পানিতে যখন সবাই একসাথে মিটিং করছিল এখানেও লিনশি অনেকটা বেশি চিন্তিত ছিল আর সবাই এখানে লিনশিকে অনেক প্রশ্ন করছিল, কিন্তু লিনশি কোনো উত্তর না দেওয়ায় শিচান নিজেই সবকিছুর উত্তর দিয়ে দেয়। এরপরে লিনশি একটু টেডি দেখছিল, শিচান এসে তাকে পেছন থেকে হাক করে, বলতে থাকে আমি জানি তোমার টেডি অনেক পছন্দ, এই জন্য এখানে থাকা সব টেডিগুলো আমি কিনে নিয়েছি। আর এটাও বলে কোম্পানির সব কাজগুলো আমি দেখে নিচ্ছি, তুমি বাড়িতে গিয়ে রেস্ট করো। এটা শোনার পর লিনশির তো আরো মনে হতে থাকে যে শিচানই তার গ্র্যান্ডপাকে মেরে ফেলেছে। অন্যদিকে জিয়া আর লিনকে দেখানো হয়। এখানে তখন লিন আর জিয়া দুজনই কথা বলছিল। লিন এখানে জিয়াকে বলতে থাকে যে আমরা লিনশিকে অনেকবার মারার চেষ্টা করেছি কিন্তু মারতে পারিনি, কারণ ও
ওকে একজন ব্যক্তি বাঁচাচ্ছিল, আর আমি এখন তার সম্পর্কে খোঁজ নেওয়ার পর জানতে পেরেছি সে অন্য কেউ না, সে শিচানি ছিল। শিচানি আমরা যখন 6 বছর আগে লিনশিকে বিদেশে মারার চেষ্টা করেছিলাম সে বাঁচিয়ে নিয়েছিল, আর এখনও শিচান লিনশিকে বাঁচাচ্ছে। এমনকি শিচানি তো লিনশিকে আবারও এখানে ফিরে নিয়ে এসেছে। এইসব শোনার পর জিয়া তো আরো অনেকটা বেশি রেগে যায়, বলতে থাকে শিচান যদি আমার না হয় তাহলে আমি ওকে লিনশিরও হতে দেব না। বাড়িতেও বাচ্চারা বুঝতে পারে তাদের মা অনেকটা বেশি মন খারাপ করে আছে, এই জন্য বাচ্চারা এখানে শিচানকেই বলতে থাকে যে আমরা বুঝতে পেরেছি তোমাদের দুজনের ভিতরে ঝগড়া হয়েছে, কিন্তু তোমাদের দুজনকে এক করার জন্য আমরা তোমাকে সাহায্য করব। এরপরে শিচান বাচ্চাদের সাহায্য নিয়ে একটি জায়গা অনেক সুন্দর করে সাজিয়ে ফেলে। একটু পরে বাচ্চারা ওখানে আবার লিনশিকে নিয়ে আসে। শিচান তখন এখানে একটি রিং বের করে এসে লিনশিকে প্রপোজ করে আর বলে যে আবারও তাকে বিয়ে করার জন্য। লিনশি এখানে রিংটি নিয়ে বাচ্চাদের সাথে করে ওখান থেকে চলে যায়, শিচানকে কিছুই বলে না। পরের দিন সে শিচানকে ওই রিংটি আবারও ফিরিয়ে দেয়, বলতে থাকে যে 6 বছর আগেও তুমি আমার সাথে মজা করেছিলে, আর এখন 6 বছর পর ওটাই করছো। তুমি জানো 6 বছর আমি কতটা বেশি কষ্ট করেছি, তখন তুমি আমাকে একদমই সাহায্য করোনি যখন আমার তোমার সাহায্যের প্রয়োজন ছিল, আর এখন আবারও মজা করছো। আর এসব বলে সে চলে যায়। আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যখন শিচানের মা লিনশিকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তখন তো শিচানও বাড়ির বাইরে এসেছিল লিনশিকে খোঁজার জন্য, কিন্তু সে আর লিনশিকে খুঁজেই পায়নি। এরপরে যখন লিনশি এখান থেকে বিদেশে চলে গিয়েছিল তখন তো এখান থেকে আবার শিচান লিনশির খোঁজ খবর নিতে শুরু করে। সে লিনশিকে এখান থেকে সাহায্য করছিল, আর শিচান যখন জানতে পেরেছিল সে আবারও বাবা হয়েছে তখন শিচান অনেক বেশি খুশি হয়েছিল। শিচান এখন লিনশির এসব কথাগুলো শোনার পর অনেকটা বেশি হার্ড হয়েছিল, এই জন্য সে অনেক বেশি ড্রিঙ্ক করে নেয়। আর একটু পরে ওখানে লিনশি চলে আসে শিচানকে নেওয়ার জন্য। আর এখানে যখন লিনশি এসেছিল তখন শিচান লিনশিকে বলতে থাকে যে তুমি বলো তো আমার আসলে ভুল কি, তুমি কেন আমার সাথে এরকম করছো? আমি তো তোমাকে অনেক সাহায্য করেছি যখন তুমি এখান থেকে চলে গিয়েছিলে, আর তুমি যখন বিদেশে ছিলে তখন আমি এখান থেকে তোমাকে অনেক বেশি সাহায্য করেছিলাম। আমি ওখানে যেতেও চেয়েছিলাম, কিন্তু তখন এখানে গ্র্যান্ডপার কেসটি চলছিল, তাই আমি আর যেতে পারিনি। এইসব কিছু শোনার পর লিনশি তো বুঝতেই পারে যে শিচান এইসব সত্যি কথা বলছে। লিনশি এখানে শিচানকে তখন সোজা জিজ্ঞাসাই করে বসে যে সত্যি করে বলবে গ্র্যান্ডপার মারা যাওয়ার পিছনে কি তোমার হাত রয়েছে? এখানে শিচান তখন বলতে থাকে যে আমি তোমাকে প্রমিস করে বলছি যে গ্র্যান্ডপার মারা যাওয়ার পেছনে আমার কোনো হাত নেই। এবার এখানে লিনশি শিচানের কথাগুলো বিশ্বাস করে নেয়। এরপর এদের কোম্পানিতে অনেক বড় একটি প্রবলেম হয়ে যায়, যার কারণে শিচান তখন এই কোম্পানি থেকে সিওর পদ থেকে সরে যায়। আর এইটার জন্য তখন জিয়ার অনেকটা বেশি সুবিধা হয়েছিল, তাই সে লিনকে এসে বলতে থাকে যে এখন যেহেতু শিচান ওই কোম্পানির সিও না, তাই তুমি ওই কোম্পানির এখন যত বেশি পারো ততগুলো শেয়ারগুলো কিনে নাও। পরের দিন যখন কোম্পানিতে আবারও সবাই একসাথে বসে পড়েছিল যে এই কোম্পানির সিও কে হবে, তখনই এখানে জিয়া চলে আসে আর সে সবাইকে বলতে থাকে এখন থেকে এই কোম্পানির সিও আমি, কারণ আমার এখন এই কোম্পানিতে শেয়ার সব থেকে বেশি। তখনই শিচান এসে বললেন যে তোমাকে কে বলেছে, এখনো এই কোম্পানির সিও আমি আছি। আর এরপরে সেইখানে সবাইকে একটি ফাইল দেখানোর জন্য দিয়ে দেয়। আর আসলে এই গ্র্যান্ডপা তো মারা যাওয়ার আগে তার নিজের সব শেয়ারগুলো এখানে লিনশিকে দিয়েছিল, তাই নিয়ম অনুযায়ী এখনো এই কোম্পানির সিইও শিচানই রয়েছে। এইসব শোনার পর জিয়া তো বুঝতে পারে তার প্ল্যান ফেল হয়ে গিয়েছে, তাই শিচানকে বলতে থাকে আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। শিচান বলে যে তোমার কাছে এখন দুইটি অপশন রয়েছে, হয় তুমি এখানে বসে থেকে পুলিশের আসার অপেক্ষা করবে, না হয় নিজে থেকে এই কোম্পানি থেকে একেবারের জন্য চলে যাবে। জিয়া তখন চুপচাপ এখান থেকে চলে যায়। এরপরে লিন জিয়াকে বলতে থাকে যে চলো আমরা দুজনে এখন এখান থেকে বিদেশে চলে যাই, কিন্তু জিয়া তাকে বলে যে যাব, এর আগে আমাকে অনেক বড় একটি কাজ করতে হবে। অন্যদিকে লিনশি আর তার 3 বাচ্চারা ঘুরতে এসেছিল, 3 জনে একসাথে অন্যদিকে চলে যায়। এই কারণে লিনশি আর শিচান তারা দুজনে একসাথে কথা বলছিল আর হাঁটছিল। তখনই বাচ্চাদের ভিতর থেকে লিন আর জিয়া তারা দুজনে এসে কুনকে উঠিয়ে নিয়ে যায়। বাচ্চারা কুনকে কোথাও খুঁজে না পেয়ে এরপরে তারা এসে তাদের মা আর বাবাকে বলে, তখন তো এরা দুজনে কুনকে খুঁজতে শুরু করে। একটু পরে জিয়া আবার লিনশির কাছে ফোন করে বলতে থাকে যে তুমি যদি কুনকে ফিরে পেতে চাও তাহলে আমার সাথে দেখা করতে আসো, আর কুনকে বাঁচাতে চাইলে আমার জন্য 10 মিলিয়ন টাকা নিয়ে আসবে, আর হ্যাঁ পুলিশকে একদমই জানাবে না, এখানে কিন্তু তোমাকে একাই আসতে হবে। জিয়া যাওয়ার আগে শিচানকে মেসেজ করে বলেছিল আমি কুনকে বাঁচাতে চাচ্ছি, আর এই মেসেজটি দেখার পর শিচান বুঝতে পারে যে এইসব কিছুর পিছনে অবশ্যই জিয়ারই হাত রয়েছে। অন্যদিকে লিনশি কুনকে বাঁচানোর জন্য জিয়ার বলা ওই ঠিকানায় টাকাগুলো নিয়ে চলে আসে। এখানে তো জিয়া তার কাছ থেকে টাকা নিয়ে নেয়, কিন্তু এরপরও কুনকে তার কাছে দিচ্ছিল না। লিনশি ভালোভাবে বুঝতে পারেন যে জিয়া এখানে কুনকে এত সহজেই ছেড়ে দেবে না। লিনশি তখন জিয়াকে জিজ্ঞাসা করে এর মানে তুমি কি আমাদের গ্র্যান্ডপাকে মেরে ফেলেছিলে? তখন এখানে জিয়া বলে যে হ্যাঁ আমি গ্র্যান্ডপাকে মেরে ফেলেছি। আসলে গ্র্যান্ডপা বুঝতে
পেরেছিল জিয়া তার খাবারের ভিতরে বিষ মেশাচ্ছে তাকে মেরে ফেলার জন্য আর তার সব শেয়ারগুলো নেওয়ার জন্য। এই জন্য গ্র্যান্ডপা এইসব কিছু বুঝতে পেরে তার নিজের সব শেয়ারগুলো সে লিনশির নামে করে দিয়েছিল। এটা যখন জিয়া জানতে পারে তখন তার অনেকটা বেশি জেলাস হতে থাকে আর ভাবছিল যে লিনশি প্রথমে শিচানকে পেয়ে গিয়েছে আর এরপরে গ্র্যান্ডপার সব প্রপার্টি পাবে। এটা কিভাবে হয়? এই জন্য সে রেগে গিয়ে গ্র্যান্ডপাকে মেরে ফেলেছে। এরপরে জিয়া চলে আসে কুনের কাছে। সে লাঠি নিয়ে কুনের কাছে এসেছিল। এরপরে লিনশিকে বলতে থাকে যে তুমি যদি কুনকে বাঁচাতে চাও তাহলে এক্ষুনি তুমি পানিতে ঝাঁপ দেবে, আর যদি এমনটি না করো তাহলে আমি কুনকে মেরে ফেলবো। লিনশি অনেকটা বেশি ঘাবড়ে যায়। সে তখন জিয়াকে বলতে থাকে ঠিক আছে তুমি একটু শান্ত হও, আমি পানিতে ঝাঁপ দিচ্ছি। আর এই বলে সে যখনই পানিতে ঝাঁপ দিতে যাচ্ছিল তখনই এখানে শিচান চলে আসে আর ওই গুন্ডাদের সাথে অনেকটা বেশি ফাইট করে দুজনকে বাঁচিয়ে নেয়। একটু পরে পুলিশ এসে এখান থেকে জিয়া আর লিন দুজনকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এর পরের সিনে আমাদেরকে দেখানো হয় লিনশি আর শিচান তারা দুজনে আবারও বিয়ে করে নিচ্ছে আর তারা তাদের 3 কিউট বেবির সাথে অনেকটা বেশি হ্যাপি ছিল। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে আজকের এই গল্পটি শেষ হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দাও আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট আর অনেক সব সুন্দর সুন্দর ড্রামার গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।